হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিকাল। আজকে আমি চলে এসেছি আমাদের সামনে নতুন একটি পজিশন নিয়ে, যার ব্ল্যাক টু প্লে। আচ্ছা, এই পজিশনটা আমরা দেখবো প্রথমে চেক ক্যাপচার থ্রেট। তো ফার্স্ট মুভেই আমরা দেখবো অনেক কটা চেক আছে, কুইন এইচ টু, নাইট এফ থ্রি। যদিও নাইট এফ থ্রিতে দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা জুসি ফর্ক হচ্ছে, বাট হচ্ছে না আনফর্চুনেটলি বিকজ অফ জি ইন্টু এফ থ্রি। আরেকটা হচ্ছে নাইট ই টু। ওকে, এছাড়াও আরো চেক আছে লাইক কুইন এফ টু। তো কুইন এফ টু আর কুইন এইচ টু দিয়ে কোনো খুব একটা লাভ হচ্ছে না, মেটেরিয়াল লস হচ্ছে, হিউজ মেটেরিয়াল লস। নাইট এফ থ্রি দিয়েও সেরকম কিছু হচ্ছে না। ওকে, লেটস গো ফর নাইট ই টু চেক। নাইট ই টু চেক, কিং এইচ ওয়ান অনলি মুভ, কারণ কুইন ইন্টু ই টু করলে রুক ইন্টু ই টু হয়ে যাবে। আচ্ছা, এখন একটা সেট খুব পপুলার, সেটা হচ্ছে এইচ ফাইলে চেকমেট করা, যখন জি টু তে পন থাকবে আর ই টু তে নাইট থাকবে। খুব পপুলার, কিন্তু এখন সেটা হবে কি করে? এইচ তে এইচ একটা পণ আছে, তো কুইন ইন্টু জি ফোর। এই মুভটা ভাবা খুব টাফ, কিন্তু ভাবা যায় দুটো ভাবে। একটা হচ্ছে প্রত্যেকটা পজিশনে তুমি চেক দেখো, ক্যাপচার দেখো, তাহলে তুমি ভাবতে পারবে। আরেকটা কিভাবে ভাবতে পারবে, যে তুমি যদি প্যাটার্নটা জেনে থাকো। তো এই ধরনের পজিশন করানোর এটাই আর কি উদ্দেশ্য, যে তোমাদের প্যাটার্নটা মাথার মধ্যে সেট হয়ে যায়, তাহলে তোমরা খুব ইজিলি এগুলো সলভ করতে পারবে। তো কুইন ইন্টু জি ফোর, এইচ ইন্টু জি ফোর, অ্যান্ড নাও চেকমেট করার চেষ্টা করতে হবে, কিন্তু দেখো এখনো চেকমেট হচ্ছে না। রুক এইচ ফাইভ চেক যদি দাও, জি ইন্টু এইচ ফাইভ আছে, বাট বন্ধুরা এখানে আরেকটা রুক আছে, রুক এইচ ফোর, অ্যান্ড নাও ইটস চেকমেট। ওকে, কেন নাইটটা ই টু তে থাকা জরুরি? তার কারণ অনেক সময় কিং জি থ্রিটাও যেন আটকাতে পারে, ঠিক আছে? তো এই কারণে নাইটটা ই টু তে থাকা জরুরি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চেস করতে থাকো।